তুলসী পাতা, এটা কিন্তু একদিন দুদিন ছাড়াই দেবে এটা। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়, আর তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি বার্ড হাউস। আর এতে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যে যখন নতুন ভাইরা পাখি পালন করেছিল, এখন কিন্তু বেশি করে ভালো করে যত্ন নিতে হবে, কারণ এখন খুবই ঠান্ডা পড়ে আছে আর রাত্রির বেলা কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে। এই এই সময় পাখিদেরকে কী খাবার দেবে? এমন খাবার দিতে হবে যে পাখিদের শরীর যেন গরম থাকে, সেরকম খাবার দিতে হবে। আর পাখিদেরকে একটু ভালোভাবে কেয়ার করতে হবে। আর পাখিদেরকে যেন ঠান্ডা না লাগে সেরকম জায়গায় রাখতে হবে। আর অনেক ভাইরা কিন্তু ছাদে পাখি পালন করে, সেসব বন্ধুদেরকে বলবো পাখিদের ভালো করে ঢাকা দাও রাত্রিবেলা, কারণ অনেকটা তাপমাত্রা নেমে যায়। আর পাখি ঠান্ডা লেগে গেলে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায় বা পাখি মারা যেতে পারে। আর পাখিদেরকে কী খাবার দেবে এই শীতে, পাখিদেরকে কী কী খাবার দেবে সেটা নিয়ে আগে ভিডিও। তার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা তো কমেন্ট করতে ভুলো না। আর শীতকালে কী মিক্সিট দেবে আর কি কি দিয়ে সেই মিক্সিটটা বানাবে এতে দেখাবো। তার আগে চলো গিয়ে দেখি যে আমি কি কি জোগাড় করেছি মিক্সিটটা বানানোর জন্য। মিক্সিট বানানোর জন্য আমি এই অল্প কিছু জিনিস নিয়েছি, আমি এগুলো দিয়ে বানাই। নর্মাল দানা আছে, এগুলো নর্মাল দানা, বড় দানাটা ওই অন্ডের দানা এগুলো। এর সাথে আছে এগুলো সব ক্যানারি ফ্যানারি সব আছে, সব মিক্সিং। এগুলো এখন কিন্তু দোকানে এরকমই পাওয়া যায়, দাম 50 টাকা শ, অনেকটাই দাম বেশি। আর আছে সূর্যমুখী দানা আছে, এটা 20 টাকা শ। আর আছে ধান, ঘরের ধান, যারা গ্রামের দিকে আছো তাদের তো এগুলো তো ঘরেই পেয়ে যাবে। আমি এইগুলো দিয়ে বানাবো আজ এই মিক্সিটা। অন্যের দানাটা আছে 1.5 কিলো মতো আছে। নিয়ে নিয়েছি অন্যের দানা, এতে ওই 1.5 কিলো মতো আছে দানা। এর সাথে দেবো ধান, সূর্যমুখী দানা দিয়ে দেবো। এতে যেমন লাগবে পরিমাণ মতো দেবে, কোনো ওজনের ব্যাপার নেই, যে যেমন বানাবে সেইভাবে দেবে। আর এই যে মিক্সিংটা আছে এটা দিয়ে দেবো। ভালো করে মিক্সিং করে নেবো। আর সেই মিক্সিং করার জন্য কিন্তু একটা বস্তার মধ্যে ঢেলে নেবো, নাহলে ভালো করে মাখানো যাবে না। যদি কিছু কম মনে হয় তাহলে অল্প করে আবার দিয়ে দেবে। আগে আমি মাখাবো, মাখিয়ে নেওয়ার পর দেখবো যদি কম হয় তাহলে দেবো আরও। এই মিক্সিটা কিন্তু আমি শীতকালেই ব্যবহার করি, আর সারা বছর কিন্তু আমি মিক্সি দিই না,
কারণ যা মিস্ত্রিদের যে এখন এমনি জানায় যা দাম, দিনকে দিন শুধু দাম বেরিয়ে যাচ্ছে আর পাখির দাম কমে যাচ্ছে বন্ধুরা, কি বলবো। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আবার এগুলোকে এবার পাখিদেরকে দেবো। আর সকালবেলা কী খাবার দেবে সেইটাও দেখাবো, তো দেখতে থাকো। গেছি পাখির খাবার দিতে, আর পাখিকে সকালবেলা এই শীতকালে কী খাবার দেবে সেইটা একবার দেখে নাও। দেখো আমি নিয়ে চলে গেছি ভেজানো চিড়ে আছে এখানে, ঝুরঝুর একদম, দেখো শুকনো চিড়ে। আর আজকে দেবো এগ, একটা ডিম সেদ্ধ, গাজর আর দেবো ছাতু। কিন্তু এই শীতকালের সময় কিন্তু এই এগ ফুডটা কিন্তু সপ্তাহে 2 দিন থেকে 3 দিন দিলে কিন্তু খুব ভালো হয়। এতে পাখির শরীরের তাপমাত্রাটা কন্ট্রোল করবে, মানে এত ঠান্ডায় শরীরকে গরম করতে সাহায্য করবে। সেই জন্য কিন্তু আমি এগ ফুড কিন্তু সপ্তাহে 2 দিন থেকে 3 দিন দিই। তুলসী পাতা, এটা কিন্তু 1 দিন ছাড়াই দেবে, এটা পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটা কমে যায়, আমি কিন্তু দিয়ে থাকি। আর তুলসী পাতা কিন্তু অনেক পাখিরা পছন্দ করে। দেখো খুব সুন্দরভাবে খায়, কিন্তু এরা খুব পছন্দ করে এই সময় এই তুলসী পাতাটা। দেখো সবাই কিন্তু খাচ্ছে তুলসী পাতা। সকালে যখন তোমরা জল দেবে পাখিকে, একটু গরম জল করে দেবে, হালকা গুনগুনা গরম করবে, মানে এরকম আলো ডুবে দেখবে যেন হালকা গরম হয়। আমি কিন্তু সকালবেলা পাখি দেখে কিন্তু গরম জল দিই, কারণ খুবই ঠান্ডা হয় জল। আর তোমরাও দেবে, এতে কিন্তু পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটা কমে যায়। আমি সেই জন্য কিন্তু গরম জল দিই সকালবেলা। ছিলাম 6 নম্বর কোপে যে আমার 5টা বাচ্চা হয়েছিল বা বেরিয়েছিল, সেই হাঁড়িটা একবার চেক করে নেবো। এই দেখো, এই দেখো বন্ধুরা, কি অবস্থা দেখেছো, হাঁড়ির নিচটা পুরো ভিজে ভিজে হয়ে গেছে। এই জন্য কিন্তু মাঝে মাঝে চেক করবে, এতে কিন্তু পাখি মারা যেতে পারে। আর হজমের সমস্যা হলে এরকম পুরো গায়ে কেমন লেগে গেছে পায়খানা, এগুলো সব চেক করবে মাঝে মাঝে, না পাখি মারা যেতে পারে। দেখো
পুরো জল জল হয়ে গেছে। আর এই মুখটা দেখেছো, নাকটা পুরো বুঝে গেছে। এটা কিন্তু নিঃশ্বাস না নিতে পেরে কিন্তু মারা যেতে পারে। আগে একটু ওয়াশ করে দেবো এগুলো। আর গায়ে কিন্তু ভালোই বালক এসে গেছে। এটা একটু ইউনিক কালার আসবে, হলদে হলদে কালার আসবে। এটাও একটু হলদে আছে। আর এই হচ্ছে একদম ছোটো ছোটো বাচ্চা, দেখো কী অবস্থা করছো। এই জন্য বলি মাঝে মাঝে না চেক করলে কিন্তু এই যে জল জল পায়খানাটা হচ্ছে, এই জন্য পাখিগুলো মারা যেতে পারে এতে চাপা পড়ে। এইরকম কিন্তু আলু হয়েছে, সেই জন্য মাঝে মাঝে কিন্তু চেক করবে হাঁড়ি। এর তো একদম পুরো মাখামাখি হয়ে গেছে। একটু মুছে দেবো ভালো করে, মুছে দিয়ে কিন্তু আমি আবার নতুন হাঁড়ি দেবো, এই হাঁড়ি দেবো। আর ওই এক সপ্তাহ ছাড়া বা মায়া চেক করবো। আবার পায়খানা হজমের সমস্যা হচ্ছে, আর হজমের জন্য কিন্তু মেডিসিন দেবো। এই যে পায়খানাগুলো সব যে লেগে আছে গায়ে, সব ভালো হচ্ছে। আর নতুন হাঁড়িটা দিয়ে দেবো আমি। এই হাঁড়িটা দিয়ে দেবো। এটা থাম। এই কিন্তু ভালোই পালক এসে গেছে গায়ে। কী হলো এগুলো? আমি সব বাচ্চাগুলোকে কিন্তু হাঁড়িতে নতুন হাঁড়িতে দিয়ে দিয়েছি, আবার এই হাঁড়িতে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে জলটা খাচ্ছে আমার লাভ পাখি।